খুব গরিব পরিবারের একটা সন্তান। মা মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন। বাবাও অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে। বড় একটা ভাই এখানে দেখলাম, সেও খুব সুস্থ না। এই ছেলেটা একদিকে লেখাপড়া করে, আরেকদিকে টিউশনি করে সার পরিবার চালায়। এইরকম একটা ছেলের উপর আঘাত, আর বিশেষ করে 24-এর পরে এরকম কাউকে আবার চোখ হারাতে হবে, এটা আমরা কল্পনাও করি না। তা আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি, আবারও নিন্দা জানাই। যারা এটা করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় পাকড়াও করে এনে শাস্তি নিশ্চিত করা উচিত। তা না হলে আমরা 24-এর পরের বাংলাদেশে এই সন্ত্রাস আর দেখতে চাই না। এই সন্ত্রাস ফেসিবাদেরই ছায়া। ফেসিবাদকে বিদায় করার পরে আবার ফেসিবাদ, এটাই জাতি মানবে না, বরদাস্ত করবে না। আমরা তার সুস্থতা কামনা করি। চিকিৎসক যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন তাকে যথাযথ চিকিৎসা প্রদান করেন, সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। একটা কিশোর ছেলে মাত্র ইন্টারমিডিয়েট ক্লাসে লেখাপড়া করে, তার উপর আবার তার পরিবারের চাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই চাপ বহন করার, সহ্য করার তৌফিক তাদেরকে দান করুন। আসলে এই ধরনের ঘটনা সবার জন্যই হৃদয় বিদারক। আমাদের খুবই কষ্ট লাগে যে এই ধরনের ঘটনা পরিবর্তিত এই বাংলাদেশে ঘটছে। আমরা এখানে দেখতে চাই যে সরকারি দল কী করে তাদের এই সমস্ত লোক যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, এটা খুবই দুঃখজনক। পরে আমরা দেখলাম যে এই ঘটনার তারা যখন বিচার চাইতে যাবে, থানায় মামলা করতে যাবে, তখন তাদের মামলাটা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে। বহু সংগ্রাম করে তারা গিয়ে পরে একটা মামলা দায়ের করেছে। এটা কেন হবে? কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না।